রবীন্দ্রনাথ বলে গেছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। একটা মুসলমানের প্রয়োজন আছে হিন্দু ভাইয়ের, সনাতনী হিন্দু ভাইয়ের দরকার আছে। একটা হিন্দু ভাইয়ের, সনাতনী হিন্দু ভাইয়ের মুসলমানের দরকার রয়েছে। ব্যবসা এক অপরের না হলে হয় না, শুধু গরু বলে নয়, আর আনুষঙ্গিক যে সমস্ত ব্যবসাগুলো রয়েছে, হোটেল থেকে শুরু করে, মুদিখানার দোকান থেকে শুরু করে, যে আপনার চাই বলেন, ডাক্তারি পরিষেবা থেকে শুরু করে, যে সব ব্যবসায় সবাই জড়িত। যে এক অপর না হলে হবে না। চাষি মাঠে ফসল ফলাবে, সেই চাষের ন্যায্য মূল্য যদি চাষি না পায়, তাহলে সে সেখানে মার খাবে, সে সেখানে মার খাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। আমাদের উপযুক্ত সরকার আমরা পেয়েছি। আমরা আনুষঙ্গিক যেগুলো দেখছি, আজকে বিহার রাজ্যে আমরা গেলে, অন্যান্য রাজ্যে আমরা গেছি, এত স্টেশন প্ল্যাটফর্ম নোংরা, নাকে রুমাল দিয়ে চলতে হয়। আজকে পরিষ্কার পরিচ্ছন্ন, 1400 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। আজকে এই সরকার বাস স্ট্যান্ডে গুটকা, তিরঙ্গা, খৈনি, বিড়ি, সিগারেট যদি সে ফেলে, 500 টাকা জরিমানা এবং তাকে 6 মাস জেল হবে। মদ বন্ধ হবে। আলেমরা মদ বন্ধ করতে পারেনি, আলেমরা মদের বিরোধিতা করেছে। 1400 বছরের কোরআন, ইসলাম মদের বিরোধিতা করেছে। আজকের এই সরকার মদের কি বলছেন, ভাটিতে যদি তালা পড়ে যায়, আলহামদুলিল্লাহ, আমরা বন্ধুরা আমার, জি একেবারে কি বলছেন, জি আমার ইসলাম ধর্মে মদ হারাম। আমরা প্রায় জুমায় মদের বিরুদ্ধে কথা বলি, জোর বিরুদ্ধে কথা বলি, ঘুষের বিরুদ্ধে কথা বলি। আজকে দেখতে পাচ্ছেন না, বিগত দিনে 15 বছরের রাজত্বে যারা ঘুষ নিয়েছিল, ঘুষ নিয়ে চাকরি দিয়েছিল, আজ তারা জেলে ঢুকছে, আজ তারা জেলে ঢুকছে, আজ তারা জেলে ঢুকছে, আগামী দিনেও ঢুকবে। ঘুষ বন্ধ হোক, সুদ বন্ধ হোক, উপযুক্ত ছেলেরা চাকরি পাক। যারা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, বাঁকুড়ার একটা হাই প্রাইমারি স্কুলের হেডমাস্টার সরকারি চাকরি করে, মুসুরির ডাল বাগান করতে পারে না। একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার মুসুরির ডাল বাগান করতে পারে না, অথচ সে প্রাইমারি স্কুলে চাকরি করে। শিক্ষক, এই সমস্ত অযোগ্য শিক্ষকদের ক্যান্সেল করা হোক, এদেরকে জেলে ভরা হোক। আমরা সরকারের পক্ষে রয়েছি। আর গো হত্যা বন্ধ হয়ে যাক, গরুটাকে জাতীয় পশু নির্বাচন করা হোক, জাতীয় পশু বলে চিহ্নিত করা হোক। মুসলমানরা গরু খাবে না, মুসলমানরা গরু খাবে না, পোলট্রির মাংস খাবে, খাসির মাংস খাবে, উর্দুমা খাবে, ভেড়া ছাগল খাবে। বাংলার মুসলমান তথা ভারতবর্ষের মুসলমানদের বলবো, গরু খাওয়া বন্ধ করুন। যখন কোনো মুসলিম কি বলছেন, দাড়িওয়ালা টুপিওয়ালা কোনো মুসলমান ডাক্তারের কাছে গেলেই, ও ডাক্তার ও মুসলমান, মুসলমান দেখে বলে তোমাকে গরুর মাংস বন্ধ করতে হবে। আরে ডাক্তারের পরামর্শটা শুনুন। গরুর মাংস খেলে আপনাকে, আমি মুসলিম বলছি, আপনাকে ডাক্তারকে পয়সা দিতে হবে না, আপনার শরীর সুস্থ থাকবে। আপনি সবজি খান, জি আপনার শরীর সুস্থ থাকবে, আপনার শরীরে মেদ জমবে না, আপনার শরীরে থাইরয়েড হবে না, আপনার পেটের কোনো কমপ্লেন থাকবে না। জি এই সরকার যদি গরুর মাংস টোটালি বন্ধ করে দেয়, তাহলে শুধু মুসলমানরা ভালো থাকবে না, সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবো। এদেশে যদি মদ বন্ধ হয়ে যায়, তাহলে মাতাল খুঁজে পাওয়া যাবে না। এদেশে গুটকা, খৈনি, তিরঙ্গা বন্ধ হয়ে যায়, তাহলে আজকে স্টেশন, বাস স্ট্যান্ডগুলো ভালো থাকবে, চকচকে হবে, সুন্দর বাংলা গড়ে উঠবে, সুন্দর বাংলা গড়ে উঠবে। বন্ধুরে আমার, আগামী দিনে এই সরকারের উপরে আঙুল তুলে কথা বলার লোক থাকবে না, আঙুল তুলে কথা বলার লোক থাকবে না। সরকারকে অশেষ ধন্যবাদ। আমরা চাইছি এইরকম সরকার বাংলার মাটিতে আসুক, এইরকম সরকার বাংলার মাটিতে থাকুক। তার শুভবুদ্ধি চেতনা সম্পন্ন উপরে মানুষ আজকে যেভাবে এক এক করে সাজেশন শুরু করে দিয়েছেন, ধর্মীয় কোনো এতে যিনি ইমাম ভাতা
মসজিদ ভাতা, পুরোহিত ভাতা, এগুলো বন্ধ থাকবে। আরে হ্যাঁ, আমি আলেম বলে বলছি না, এখানে এক শ্রেণীর মানুষের উপরে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। বলবেন কেন? সনাতনী হিন্দু ভাইদের পুরোহিত ভাতা পেয়েছেন, মুসলমানরা যে আপনার আলেম মসজিদ ভাতা পেয়েছেন, তাহলে আদিবাসী হিন্দু ভাইরা কি করেছেন? আদিবাসী হিন্দু ভাইরা তো কিছু পায়নি। হিন্দু ভাইরা আদিবাসী ভাইরা তো কিছু পায়নি, তাদের তো কোনো ভাতা ছিল না। এখানে তো খ্রিস্টানদের ভাতা ছিল না, খ্রিস্টানি ভাতা ছিল না, এখানে তো বৌদ্ধ ধর্মের তাদের ভাতা ছিল না, এখানে তো আরো অন্য ধর্মাবলম্বী মানুষ আছে তাদের ভাতা ছিল না, শুধু দুটো সম্প্রদায়ের ভাতা ছিল। ভাতা থাকলে সব ধর্মের ভাতা থাকবে, সাঁওতালদের ভাতা থাকবে, বৌদ্ধদের ভাতা থাকবে, খ্রিস্টানদের ভাতা থাকবে। জি, এখানে সবারই সমন্বয় ভারতবর্ষ। আমি সরকারের পক্ষে। আগামী দিনে যারা সুবুদ্ধিপূর্ণ মানুষ, তারা ভাবুন, এ সরকার চাইছে ভারতবর্ষটা যে ঘুষমুক্ত হোক, ভারতবর্ষটা ঘুষমুক্ত ভারতবর্ষ হোক, পশ্চিমবাংলাটা মদমুক্ত ভারতবর্ষ পশ্চিমবাংলা হোক। লটারি থাকবে না। আজকে জানেন, একটা টোটোওয়ালা লটারি কাটে, সারাদিনে 300 টাকা ধান্দা করার পরে সে 250 টাকার লটারি কিনে।